আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েল তাদের F-35 যুদ্ধবিমান দ্বারা যে আক্রমণ চালিয়েছিল তার প্রত্যুত্তরে গত 13 এপ্রিল ইরান ইসরায়েলে মিসাইল এবং ড্রোনের সমন্বিত একটি হামলা পরিচালনা করেছে ইসরায়েলে। এবং ইসরায়েল এই হামলা প্রতিহত করার জন্য তাদের অন্যতম মিত্র ইউকে, ইউএসএ এবং ফ্রান্স এর সহযোগিতায় অনেকটাই সফল হয়েছে। বিভিন্ন পত্রিকা এবং সোর্সের তথ্য মতে ইরান এই হামলায় প্রায় 170টির মতো ড্রোন শাহেদ 136 ব্যবহার করেছে এবং 150টির মতো মিসাইল ব্যবহার করেছে। বাট এই মিসাইল প্রতিহত করার জন্য ফ্রান্স, ইউকে, ইউএসএ এবং ইসরায়েল যথেষ্ট চেষ্টা করেছে এবং এই দেশগুলো তাদের নিজ নিজ যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছে। এমনকি ইসরায়েলের পাশে ইউএসের যেই সপ্তম নৌবহরের একটি নৌবহর তারা সেট করেছিল, যেটার এয়ার ডিফেন্স দ্বারা কিছুটা যাতে ব্যাকআপ দেওয়া যায়। ইসরায়েল এবং ইউএসের মতে তারা সফলভাবে প্রায় অলমোস্ট 97 to 99% তারা সফল হয়েছে। বাট ইরান এর ভাষ্য মতে তারা ইসরায়েলের দুটি এয়ারবেস সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আমরা পরে আসছি। তবে সবচেয়ে ইসরায়েলের জন্য উদ্বেগের যে বিষয়টা বা আমেরিকার জন্য সবচেয়ে উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে তারা ধরেই নিলাম তারা 99% সফল, কিন্তু আমেরিকার ভাষ্য মতে মাত্র 9টি ব্যালিস্টিক মিসাইল এই 2টি বিমান ঘাঁটিতে আঘাত হানতে পেরেছে এবং এই হামলায় শুধুমাত্র একটি কার্গো বিমান সহ বেসমেন্টের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি আমেরিকার এই তথ্য বা ইসরায়েলের এই তথ্য আমরা সঠিক হিসেবে ধরেও নেই, তাও যে 9টি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে সেটা আসলে যথেষ্ট পরিমাণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এর দ্বারা যথেষ্ট ক্ষয়ক্ষতি হতে পারে। চলুন আমরা একটি পিকচার দেখে আসি। পিকচারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যালিস্টিক মিসাইলের আঘাতের মাধ্যমে একটি বড় আকারে একটি গর্ত তৈরি হয়েছে, যেটি বিভিন্ন সামাজিক গণমাধ্যম এবং সামাজিক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ঘুরপাক খাচ্ছে যে ইরান আসলে তেমন কোনো কার্যকরী হামলা পরিচালনা করতে পারেনি বা ইরানের যেই মিসাইলগুলো খুব একটা কার্যকরী না, যার কারণে বিভিন্ন রাস্তাঘাটে বা ফাঁকা মাঠে এই ধরনের মিসাইল হামলা করেছে, কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারেনি। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এই গর্তটির ঠিক পাশেই এখানে বেশ কিছু মাটি রাখা আছে। তার মানে হচ্ছে আমরা ধরতেই পারি যে এই মাটিগুলো কখনো কোনো মিসাইল যদি এইখানে আঘাত হানে এবং তার জন্য যদি গর্ত হয়ে যায়, এইভাবে এখান থেকে মাটি একদলা হয়ে এখানে কখনো আসবে না। তার মানে হচ্ছে এটাকে সুপরিকল্পিতভাবে একটি গর্ত করা হয়েছে, বাট গর্তের যে মাটিগুলো ছবি তোলার সময় সরাতে ভুলে গিয়েছিল বা ব্যস্ততার কারণে তারা সরায়নি, বাট তার আগেই ছবিটা তুলে প্রকাশ করে দিয়েছে। সো আমরা বুঝতেই পারছি যে ইসরায়েল যথেষ্ট মিথ্যাচার করার চেষ্টা করছে তাদের এই হামলার মাধ্যমে। কিন্তু এত কিছুর পরেও একটি গুরুত্বপূর্ণ তথ্য এর 2 দিন পরে এসে প্রকাশ পাচ্ছে যে কেন এই 9টি মিসাইল
প্রতিহত করতে পারেনি আমেরিকা, ইসরায়েল, ইউকে বা ফ্রান্স। ইরানের জনপ্রিয় গণমাধ্যম প্রেস টিভি এর ঠিক 2 দিন পরে আজকে 15 এপ্রিল এসে গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করছে। তারা বলছে যে ইরান হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছে এবং হাইপারসোনিক মিসাইলের প্রত্যেকটি খুব সফলভাবে আঘাত হানতে পেরেছে। শুধু তাই না, এই হাইপারসোনিক মিসাইল যেই ঘাঁটিতে হামলা করেছে সেই ঘাঁটিতে মূলত F-35 যেই যুদ্ধবিমানগুলো সেখানে শুধুমাত্র রাখা হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এয়ারবেসে আক্রমণ করা হয়েছে, সেটার নাম হচ্ছে নেভাতিম। এই নেভাতিম এয়ারবেস থেকেই মূলত সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়েছিল। এখান থেকেই F-35 যুদ্ধবিমান উড়ে গিয়ে জর্ডানের আকাশসীমা ব্যবহার করে তারা হামলা চালিয়েছিল। এই জন্যই ঠিক এই এয়ারবেসেই ইরান মূলত তার হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছে এবং তার প্রত্যেকটি সফলভাবে আঘাত হানতে পেরেছে। শুধু তাই নয়, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যে ভিডিওগুলো যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন আসলেই ইরান হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছিল। কারণ কি, একটি হাইপারসোনিক মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিসাইলগুলো হামলার দিকে সরাসরি ধাবিত হবে না বা সরাসরি গন্তব্যে পৌঁছাবে না, সেটা একটু আঁকাবাঁকা হয়ে, যেটাকে বলা হয় ম্যানুভার করা, এই আঁকাবাঁকাভাবে গিয়ে হামলা চালাবে। আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখছি, দেখা যাচ্ছে এই ভিডিওতে ঠিক হামলার 1 সেকেন্ড পূর্বে একটু স্লো হয়ে বেঁকে গিয়ে তারপরে আবার মিসাইলটি আঘাত হানে। পরবর্তীতে আরও একটি ভিডিও দেখা যায়, যে ভিডিওতে মিসাইলটি সরাসরি উপর থেকে আসলো, হঠাৎ করেই সেটি তার দিক পরিবর্তন করে আবার গিয়ে সামনে হামলা চালায়। সো এই যে হাইপারসোনিক মিসাইলের যেই অন্যতম প্রযুক্তি, যে কোনো সময় তার মিসাইলের গতিপথ বদলানো যায়, এখানে আমরা দুইটি ভিডিও যদি ভালো করে আমরা দেখি বা খেয়াল করি তাহলে আমরা দেখব যে হামলার কয়েক সেকেন্ড আগেও মিসাইলের গতি পরিবর্তন হচ্ছে। তার মাধ্যমে আমরা তার মানে হচ্ছে আমরা 100% শিওর হয়েই বলতে পারি যে এখানে হাইপারসোনিক মিসাইল ইরান সফলভাবে ব্যবহার করেছে। আর আমরা জানি বিশ্বের যেই 3টি দেশ, মাত্র 3টি দেশ হাইপারসোনিক মিসাইল সফলভাবে পরীক্ষা চালিয়েছিল, সেই 3টি দেশের একটি হচ্ছে ইরান, বাকি 2টি দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। এবং এই হামলার মাধ্যমে ইরান তার সক্ষমতাকে সারা বিশ্বের সামনে জানান দিল যে তার আসলেই হাইপারসোনিক মিসাইল সমৃদ্ধ একটি দেশ। কারণ এর আগে আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশ এবং বিভিন্ন গণমাধ্যম বারবার করে হাস্যরসের সহকারে বলেছিল যে ইরান হয়তো হাইপারসোনিক মিসাইল আবিষ্কার করেছে বা পরীক্ষা চালিয়েছে, বাট এই মিসাইল ততটা কার্যকরীও না, বা যেটা আঁকাবাঁকা হয়ে চলতে পারে হয়তো সেরকমভাবে চলতে পারে না। কিন্তু ইরান তার এই সফল হামলার মাধ্যমে বিশ্বকে জানান দিল যে আমরাও পারি এবং আমাদেরও সক্ষমতা রয়েছে। এবং সর্বোপরি ইরান তার এই হাইপারসোনিক মিসাইল হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে জানান দিল যে আমরা আমেরিকার মতো কান্ট্রিকে চোখ রাঙাতে পারি। মূলত আমরা অনেকেই হয়তো ভাবি যে এই হামলাটি মূলত ইসরায়েল বনাম ইরানের সাথে হয়েছে, হামলার প্রতি হামলা, কিন্তু অ্যাকচুয়ালি না, এই হামলাটি সম্পূর্ণ আমেরিকা বনাম ইরান হয়েছে। কারণ ইসরায়েল ইরান কনসুলেট ভবনে হামলা চালিয়েছে উইদাউট এনি নোটিস, হুট করে একটা হামলা দিয়ে চলে গেছে। বাট ইরান হামলার আগে দিন, ক্ষণ, সময়, টাইম, সেকেন্ড সব কিছু বলে দিয়ে কখন, কোথায়, কীভাবে হামলা হবে সব কিছু আমেরিকাকে জানিয়ে তারপরে হামলা করেছে। তার মানে হচ্ছে যে আমরা হামলা করছি, পারলে ঠেকাও।
এবং আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করেও ঠেকাতে পারেনি। তাই আমেরিকাকে অনেকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমেরিকা এটা তো ইসরায়েল, তুমি যদি সামনে আসো তুমিও বাঁচতে পারবে না, তোমার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমার এই হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পারবেন না। যদিও এই টোটাল হামলায় ইরান শুধুমাত্র তার হাইপারসনিক ফাতেহ 2 মিসাইল ব্যবহার করেনি, আরও 2-3টা ভ্যারিয়েন্টের মিসাইল ব্যবহার করেছে। তবে এই প্রত্যেকটা মিসাইল ভ্যারিয়েন্ট ব্যবহার করার মাধ্যমে ইরান তার যে অস্ত্রের কোয়ালিটি সেটা চেক করে নিল এবং বাস্তব যুদ্ধে এটা কতটা কার্যকরী সেটাও তারা পরীক্ষা করে নিল। এবং আমেরিকাও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কতটা আসলে শক্তিশালী সেটাও ইরানের সাথে সরাসরি চেক করে নিল। ধন্যবাদ, আশা করি আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম।